নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। হাতির করিডোরে ব্লেড তার ঘিরে চাঞ্চল্য, বৈকুণ্ঠপুর বন বিভাগে আপালচাঁদ রেঞ্জের ঘটনা, নির্বিকার বন দপ্তর, ক্ষোভ পরিবেশ প্রেমীদের। আকাশ ছোঁয়া দাম বর্ষার ইলিশের, রসনা তৃপ্তিতে ইলিশ কিনতে মাথায় হাত মৎস্য প্রেমীদের, দুশ্চিন্তায় বিক্রেতারাও। একটি লটারি কেটে কোটিপতি টোটো চালক, এনজেপি এলাকায় দরিদ্র পরিবারে খুশির হাওয়া, ঝুপড়ি থেকে নতুন বাড়ি তৈরি হচ্ছে লাখপতি শামিউলের। এখন বিস্তারিত সংবাদ। নেপাল থেকে পাচারের আগে গন্ডারের সিং সহ গ্রেপ্তার এক পাচারকারী। নকশালবাড়ির সাতভাইয়া টোল প্লাজায় এক ব্যক্তিকে আটক করে উদ্ধার করে গন্ডারের সিং। এসএসবি 41 ব্যাটালিয়ন ও টুকরিয়াঝাড় বন দপ্তরের যৌথ উদ্যোগে উদ্ধার 1.25 কেজি ওজনের গন্ডারের সিং। ধৃত অজিত কুমার সিং মণিপুরের বাসিন্দা। এসএসবির কাছ থেকে খবর পেয়ে যৌথভাবে অভিযান চালিয়ে এই সাফল্য অর্জন। উদ্ধার গন্ডারের সিং পরীক্ষার জন্য জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে পাঠানো হবে। এই ঘটনায় আরো বেশ কয়েকজনের নাম উঠে এসেছে। ধৃতকে রিমান্ডে এনে এই চক্রের খোঁজ শুরু করা হবে। ময়নাগুড়ি শহরের বুকে 16 নম্বর ওয়ার্ড থেকে উদ্ধার 13 ফুটের অজগর। রবিবার সকালে বাজার থেকে বাড়ি ফেরার পথে কিছু বাসিন্দা অজগরটিকে দেখতে পায়। কাতারে কাতারে লোক জমা হতে থাকে। খবর দেওয়া হয় ময়নাগুড়ি পরিবেশ প্রেমী সংগঠনকে। তারা এসে অজগরটিকে উদ্ধার করেন। পরিবেশ প্রেমী সংগঠনের সম্পাদক নন্দন কুমার রায় বলেন, এটি বার্মিজ প্রজাতির পুরুষ অজগর। এই ওয়ার্ডের পাশে জর্দা নদী আছে, সম্ভবত কোনোভাবে এটি চলে এসেছে। অজগরটি বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে। আজকে ময়নাগুড়ি কৃষি মান্ডির এখানে একটা অজগর সাপ দেখতে পাই এখানে স্থানীয় মানুষ। তারপরে আমাদের কাছে খবর আসে, আমরা যাই এবং এখানে এসে আমরা এই সাপটিকে উদ্ধার করি। এটা বার্মিজ প্রজাতির পাইথন। অনুমানিক এটা 15 ফিটের মতো হবে। আর যেহেতু এটা পাশেই জর্দা নদী বয়ে চলছে, নদী দিয়ে এই সাপগুলো অনেক সময় চলে আসে। এই সাপটিকে একদম সুস্থভাবে উদ্ধার করা হলো। একদম এই সাপটি আমরা এখন বন দপ্তরের হাতে তুলে দেবো। এটা হাতির করিডোরে ব্লেড তাও একেবারে বন দপ্তরের নাকের ডোগায়। বৈকুণ্ঠপুর বন বিভাগের আপালচাঁদ রেঞ্জের বিভিন্ন বিটের একেবারে লাগোয়া হাতির করিডোর বলে পরিচিত বেশ কয়েকটি চা বাগানের সীমানায় এই ব্লেড তার ঘিরে উঠেছে প্রশ্ন। এই ব্লেড তারে যে কোনো সময় হাতি কিংবা অন্যান্য বন্যপ্রাণী জখম হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। সব জেনেও নির্বিকার বন দপ্তর বলে অভিযোগ। বৈকুণ্ঠপুর বন বিভাগের আপালচাঁদের ফুলঝোড়া বিট, কাঁঠামবাড়ি বিট সহ আশপাশ এলাকায় বেশ কয়েকটি চা বাগান রয়েছে। হাতির করিডোর বলে পরিচিত ওই এলাকায় প্রায় প্রতিদিনই হাতির আনাগোনা হয়। কখনো দল বেঁধে, আবার কখনো একাকী এলাকা জুড়ে দাপিয়ে বেড়ায় হাতি। আর হাতির এলাকা বলে পরিচিত এই এলাকাতে বেশ কয়েকটি চা বাগান কর্তৃপক্ষ তাদের সীমানা ঘিরে রেখেছে ব্লেড তারের বেড়া দিয়ে। আর যা থেকেই হাতি জখম হওয়ার আশঙ্কায় পরিবেশ প্রেমীরা। জানা গিয়েছে, জঙ্গল লাগোয়া বিভিন্ন চা বাগানে এই ব্লেড তারের বেড়া দেওয়া শুধুমাত্র হাতি নয়, ছোট বড় বিভিন্ন বন্যপ্রাণীও জখম হতে পারে। পাশাপাশি এর জেরে হাতি মানুষ সংঘাত আরো ভয়ঙ্কর আকার নিতে পারে বলেও আশঙ্কা করেছেন পরিবেশ প্রেমীরাও। লাটাগুড়ি গ্রিন লেভেল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক অনির্বাণ মজুমদারের অভিযোগ করে জানান, জঙ্গল লাগোয়া চা বাগানগুলিতে এই ধরনের ব্লেড তার কখনোই লাগানো উচিত নয়। শুধু তাই নয়, এতে অন্যান্য বন্যপ্রাণীও আহত হতে পারে। অবিলম্বে এই সমস্ত ব্লেড তার খুলে দেওয়ার আবেদন জানান তিনি। হাতিদের চলার পথে এই ব্লেড তারে হাতি জখম হলে তারা আরো হিংস্র হয়ে ওঠে। ফলে হাতি মানুষের সংঘাত বাড়ার সম্ভাবনাও থেকেই যায়। বন দপ্তরের আধিকারিকেরা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
আপনি কি শেয়ার ট্রেডিং এর বিষয়ে আগ্রহী? খুব সহজেই বুঝে নিতে চান শেয়ার মার্কেটের খুঁটিনাটি, শেয়ার বাজারে বিনিয়োগে উৎসাহী, কিন্তু বুঝে উঠতে পারছেন না কোন পথে এগোবেন? তাহলে এই সকল প্রশ্নের সহজ সমাধান ফরচুন এজ ক্যাপিটাল। এখানে শেয়ার ট্রেডিং এর উপর বেসিক এন্ড অ্যাডভান্স কোর্স করানো হয়। আপনার ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে ফিনান্সিয়াল প্ল্যানিং ও ট্যাক্স প্ল্যানিং এর সঠিক দিশাও মিলবে এখানে। ফরচুন এজ ক্যাপিটালে আপনি পাবেন কম্পোজিট সলিউশন অন মিউচুয়াল ফান্ডস, স্টক মার্কেট ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স এন্ড আদার ফিনান্সিয়াল প্রোডাক্ট, সবকিছুই একই ছাদের তলায়। আপনার ফিনান্সিয়াল নিডস এর ওয়ান স্টপ সলিউশন দেব আমরা। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ফরচুন এজ ক্যাপিটাল, ত্রিলোকেশ অ্যাপার্টমেন্ট, ওয়াটার ট্যাঙ্ক লেন, ওল্ড পুলিশ লাইন, নিয়ার আশালতা বসু বিদ্যালয়, জলপাইগুড়ি। ফোন করতে পারেন ফরচুন এজ ক্যাপিটালের ফাউন্ডার অর্ণব চক্রবর্তীকে 9932533339 অথবা 9932776287 এই নম্বরে। বিস্তারিত জানতে লগ ইন করুন www.fortuneedgecapital.com এ। মনোরম পরিবেশে আপনাদের সপরিবারের সুস্বাগতম জানায় আশিয়ানা। এখানে রয়েছে অত্যাধুনিক বার্গার রেস্টুরেন্ট। এখানে শীততাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু রসনা তৃপ্তির সুব্যবস্থা, রয়েছে হোম ডেলিভারি পরিষেবাও। লজিং এর জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কটেজ, যে কোনো রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। ঠিকানা ময়নাগুড়ির বিডিও অফিস সংলগ্ন 31 নম্বর জাতীয় সড়কের পাশে। বুকিং এর জন্য যোগাযোগ করুন 8348215111 নম্বরে এবং হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 8348265111 নম্বরে। আজই সপরিবারে আসুন আশিয়ানায়। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে আপনারা পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েলস, কার্পেট, ডোহার, ব্লাইন্ড, ওয়ালপেপার, কুইটস, ব্ল্যাঙ্কেটস এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই দেরি না করে আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডোমিনোস, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনম্যাচড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্বসের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজ এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজ সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। রয়েছে অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং,
স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। আজ ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস পালন করল বিজেপির সদস্য ও কর্মীরা। আজ প্রভাত মোড়ে মাল্যদান কর্মসূচির মধ্য দিয়ে দিনটি স্মরণ করা হয়। প্রথমে শ্যামাপ্রসাদ মুখার্জির ছবিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করা হয়। প্রভাত মোড় থেকে দিনবাজার পর্যন্ত শ্যামাপ্রসাদ মুখার্জি স্মরণী নামকরণের দাবি রাখা হয় এই মঞ্চ থেকে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিজেপির প্রাক্তন সহ সভাপতি অলোক চক্রবর্তী, শ্যামল বর্মন সহ অন্যান্য বিজেপি নেতা ও কর্মীরা। দিনবাজার থেকে প্রভাত মোড় পর্যন্ত শ্যামাপ্রসাদ মুখার্জির স্মরণীর দাবিটা মূলত এই বিশেষ দিনে রাখা হয়েছিল। এর পাশাপাশি আজ জলপাইগুড়ি সদর হাসপাতালে বেশ কিছু ফল ও মিষ্টি বিতরণ করা হয় এই উদ্দেশ্যে। সবাই জানেন যে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি আজকের দিনে তাকে মেরে ফেলা হয়েছিল, স্লো পয়জন করে তাকে মেরে ফেলা হয়েছিল সেই অন্ধ কারাগারে, কাশ্মীরে অন্ধ কারাগারে তাকে মেরে ফেলা হয়েছিল। তাই আজকে আমরা তার এই আত্মবলিদান দিবসের দিনে আমরা তাকে শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং এইখান থেকে আমরা চলে যাব সদর হাসপাতালে, সেখানে শিশু বিভাগে ফল দেওয়া হবে। ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে সোমবার থেকে কলেজের প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের জন্য ফর্ম ফিল আপের আয়োজন করল ভারতের ছাত্র ফেডারেশন সদর আঞ্চলিক কমিটির সদস্যরা। আগামীকাল নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির ভবনে এই শিবিরের আয়োজন করেছেন ভারতের ছাত্র ফেডারেশনের সদস্যরা। এই ধরনের বিনামূল্যে ক্যাম্প অনুষ্ঠিত হওয়ার ফলে অনেক ছাত্রছাত্রীরাই অনলাইনে ফর্ম ফিল আপ করে উপকৃত হবেন বলে তারা আশা প্রকাশ করেছেন। এছাড়াও প্রত্যেক ছাত্রছাত্রীদের কলেজে ভর্তি সহ নতুন কলেজ জলপাইগুড়িতে স্থাপন সহ আরো বেশ কয়েকটি দাবিও রয়েছে সংগঠনের। এ বিষয়ে তারা বলেন, প্রত্যেক ছাত্রছাত্রীরা যাতে কলেজে ভর্তি হতে পারে, আর তা না হলে আগামীতে তারা বড় ধরনের ছাত্র আন্দোলন গড়ে তুলবে। এদিনের সাংবাদিক সম্মেলনটি ভারতের ছাত্র ফেডারেশনের কক্ষে অনুষ্ঠিত হয়েছিল। ছাত্র ফেডারেশন সদর আঞ্চলিক কমিটির একের পক্ষ থেকে আজকে আমরা সাংবাদিক সম্মেলন করতে চলেছি। তার প্রধান কারণ হচ্ছে, আপনারা প্রত্যেকেই জানেন, বিগত দিনে উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা অনেক দিন ধরে পাশ করে উত্তীর্ণ হয়ে বসে রয়েছেন। দীর্ঘদিন পরে উচ্চ মাধ্যমিকের নতুন বর্ষে যারা কলেজে ভর্তি হবে তাদের ফর্ম ফিল আপে চালু হলো। আগামী 24শে জুন থেকে আমরা সদর আঞ্চলিক কমিটির একের পক্ষ থেকে বিনামূল্যে সাধারণ ছাত্রছাত্রীদের সুবিধা অর্থে আমরা একটা ফর্ম ফিল আপ আয়োজিত করতে চলেছি দীপ্তি হলের পাশে এবিটিএ ভবনে। জলপাইগুড়ির একটি বেসরকারি হোটেলের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হলো বিশেষ সেমিনার। শনিবারের এই বিশেষ সেমিনারে অংশ নেয় ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের আধিকারিক এবং জলপাইগুড়ি স্বর্ণ ব্যবসায়ী সমিতির সদস্যগণ। সেমিনারের উদ্দেশ্য প্রসঙ্গে জেলা স্বর্ণ ব্যবসায়ী সংগঠনের সম্পাদক বিকাশ দাস জানান, মূলত সঠিক মানের সোনা যাতে গ্রাহকদের হাতে তুলে দেওয়া যায় সেই বিষয়টি নিয়েই আলোচনা হয়েছে। কারণ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের সরকারি সংস্থাই আমাদের মতো স্বর্ণ ব্যবসায়ীদের সোনা পরীক্ষা করে দেয়। তবে আমরা ডিস্ট্রিক্ট জুয়েলার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলছি, জলপাইগুড়ির ছোট বড় সব ব্যবসায়ীরাই বর্তমানে হলুদ ধাতু বিক্রির ক্ষেত্রে প্রযোজ্য আইন মেনে চলে। আজকে আমাদের জলপাইগুড়ি জুয়েলার্স অ্যাসোসিয়েশনের যে সভা হচ্ছে এখানটায়, সেখানে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড যারা মূলত সোনার মান পরীক্ষা করে আমাদেরকে সঠিক পদ্ধতিতে চালনা করেন, তাদের সঙ্গে আমাদের আলোচনা চক্র এখানে অনুষ্ঠিত হচ্ছে। এবং সেক্ষেত্রে আমাদের সরকারের যে নিয়মকানুনগুলো রয়েছে, সকলেই জানেন যে এখন গয়না হলমার্কিং বাধ্যতামূলক, সেই বিষয়ে তারা আমাদেরকে সচেতন করছেন আরও। অপরদিকে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের পক্ষ থেকে স্বর্ণ ব্যবসায়ী এবং গ্রাহকদের মধ্যে সমন্বয় তৈরির উপর নজর দেন। লাইসেন্সধারী যাদের হলমার্কিং লাইসেন্স আছে তাদের প্রত্যেকের ক্ষেত্রে বিআইএস একই রকম পদ্ধতিতে গয়নার মান যাচাই করে HUID যে মার্ক সেটা বিআইএস প্রোভাইড করে। আমরা নিজেরা সেই মার্ক দিতে পারি না, বড় দোকান ছোট দোকান কেউ পারি না। কাজে আমাদের প্রত্যেকটা দোকানে যাদের হলমার্কিং লাইসেন্স আছে, ছোট বড় দোকান সবার ক্ষেত্রেই নীতিটা এক, এবং যে কোনো দোকান থেকে কেটে সাধারণরা কিনুন না কেন তাদের ঠকে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এই বিষয়ে জলপাইগুড়ি জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক হিসাবে আমি সকলকে আশ্বস্ত করতে পারি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
ভারতের প্রথম শ্রেণীর ডায়াগনস্টিক সেন্টার লুপিন ডায়াগনস্টিক এখন জলপাইগুড়িতে। এখানে রক্তের সব রকম পরীক্ষার পাশাপাশি মলমূত্র, কফ, থুতু ইত্যাদি পরীক্ষার জন্য আন্তর্জাতিক মানের সুব্যবস্থা রয়েছে। অভিজ্ঞ টেকনিশিয়ানের তত্ত্বাবধানে অত্যাধুনিক কম্পিউটারাইজড মেশিনের সাহায্যে সব রকম পরীক্ষা করা হয়। আমাদের এখানে প্যাকেজ মাত্র 310 টাকা এবং ফুল বডি চেক আপ মাত্র 1040 টাকা থেকে শুরু। এছাড়াও অন্যতম বৈশিষ্ট্য হলো ফ্রি হোম কালেকশন সিস্টেম। তাই পরিবারের সুরক্ষার জন্য আজই আসুন লুপিন ডায়াগনস্টিক সেন্টারে। শরীর সুস্থ রাখতে আমাদের এখানে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা লুপিন ডায়াগনস্টিক সেন্টার, জীবন প্রকাশের পাশে, দিনবাজার, জলপাইগুড়ি। মোবাইল নম্বর 7063511528। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাই ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে অভিযোগ। কোন চিকিৎসায় কত খরচ তা রোগীকে আগেই জানানো হয়নি? প্রতারিত হলে যোগাযোগ করুন ক্রেতা আদালতে। টাকা নিয়েছেন অথচ প্রমোটার ফ্ল্যাটের চাবি দিচ্ছে না। সমস্যা সমাধানে পাশে রয়েছে ক্রেতা আদালত। দোকানে গিয়ে কেনাকাটা করলে রসিদ ও গ্যারান্টি কার্ড সযত্নে রাখুন। সময়ের কাজ সময়ে করি, এসো নতুন বাংলা গড়ি। সময়ের সাথে আপনার সাথে পরিষেবা পান সহজে, সাথে সাথে। পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন 2013 কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরো বিশদে জানতে যোগাযোগ করুন সহ অধিকর্তা, উপভোক্তা বিষয়ক ন্যায্য ও বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, তৃতীয় তল, রুম নম্বর 7। ফোন করুন 03561225764 অথবা 180034528808 টোল ফ্রি নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেসিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। জগন্নাথ দেবের স্নান যাত্রা মহা ধুমধামে মালবাজারে ওদলাবাড়িতে পালিত হলো জগন্নাথ দেবের স্নান যাত্রা। স্নান যাত্রার আগে গতকাল বিকেলে চিল নদী থেকে কলসে করে জল আনেন ভক্ত এবং মঠের মহারাজ ও সাধুরা। মঠের ভাগবত মহারাজ ইনচার্জ গদাধর প্রভু বলেন, স্নান যাত্রার মধ্য দিয়েই রথযাত্রার প্রস্তুতি শুরু হয়ে গেল এই কৃষ্ণকৃপা গৌড়ীয় মঠে। সেই উপলক্ষে রথযাত্রার প্রস্তুতি তুঙ্গে। আজ পূর্ণ স্নানের পর 15 দিন জগন্নাথ দেবের শয়নে থাকেন, বিশ্রামে থাকেন জগন্নাথ দেব। তারপর
6 জুলাই গুন্ডিচা মন্দির মার্জন। প্রতি বছরের ন্যায় এবারও মাল ব্লকের কৃষ্ণকৃপা গৌড়ীয় মঠে 7 জুলাই এখানে গুন্ডিচা মন্দির রূপে জগন্নাথ দেব এখানে 7 দিন বিরাজিত থাকবেন। আগামী 6 জুলাই গুন্ডিচা মন্দির মার্জন এবং 7 জুলাই রথযাত্রা। সকাল থেকে এই মাঠে চলছে জগন্নাথের স্নান যাত্রা। সকাল থেকে পুজো অর্চনার মধ্য দিয়ে মন্দির চত্বরে ভক্তদের সমাগম লক্ষ্য করা যায়। স্নান যাত্রার পর জগন্নাথকে গণেশ রূপে সাজানো হবে। চলবে নাম সংকীর্তন এবং মহাপ্রসাদের ব্যবস্থা। যত বেলা বাড়ছে ভক্তদের সমাগম তত বাড়ছে। অম্বাবতী উপলক্ষে জলপাইগুড়ির রক্ষাকালী মন্দির প্রাঙ্গণে 4 দিন ব্যাপী মহা অখণ্ড মহাযজ্ঞ শুরু হলো শনিবার থেকে, চলবে মঙ্গলবার রাত পর্যন্ত। এই যজ্ঞকে ঘিরে প্রচুর ভক্তের সমাগম হয়। এ বিষয় নিয়ে মন্দির কমিটির সম্পাদক সঞ্জীব ভদ্র তিনি জানান, অম্বাবতী উপলক্ষে আমাদের এই মহাযজ্ঞ করছি, চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। প্রচুর ভক্তের ভিড়। আমরা মন্দির কমিটির পক্ষ থেকে সকল শহরবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি আসার জন্য। আজকে অম্বাবতী 22 জুন শনিবার সকাল 8:45 অম্বাবতী লেগেছে। সেই অম্বাবতীকে সামনে রেখে অখণ্ড মহাযজ্ঞ আমরা শুরু করেছি। অম্বাবতী নিবৃত্তি হবে আগামী 25 জুন রাত 9:08 অম্বাবতী নিবৃত্তি পর্যন্ত আমাদের যজ্ঞ, এই অখণ্ড যজ্ঞ চলবে। পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। জলপাইগুড়ি সুভাষ ফাউন্ডেশনে অনুষ্ঠিত হলো উত্তরবঙ্গ চা চাষের সংগ্রাম কমিটির কনভেনশন। এই কনভেনশনে আলোচনার মূল বিষয় ছিল কাঁচা চা পাতার ন্যায্য মূল্য না পাওয়া। যে সমস্ত চাষিরা তাদের নিজস্ব জমিতে বিভিন্ন ফসল ফলিয়েও যখন কোনো লাভ হয়নি তখন তারা চা পাতার দিকে নজর দিয়েছিল, কিন্তু বর্তমানে সেই চা পাতার কোনো দাম পাচ্ছে না, তারা সরকারি কোনো ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে না, এমনটাই অভিযোগ করেন উপস্থিত প্রতিনিধিরা। আর তাই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় এই ধরনের ছোট চা চাষীদের একত্রিত করে এই কনভেনশনের আয়োজন করা হয়েছিল। আগামীতে এই সমস্ত চা চাষীদের কর্মসূচি কি হবে তা নিয়েই এই কনভেনশনের দিক নির্দেশ করা হয়। এ বিষয়ে উদ্যোক্তাদের মধ্যে হরিভক্ত সর্দার বলেন, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় চা চাষীরা এখানে একত্রিত হয়েছে, তাদের চা পাতার ন্যায্য মূল্যে পাচ্ছেন না, অথচ খরচ দ্বিগুণ হয়ে যাচ্ছে। আর তারই জন্য আজকের এই কনভেনশনের আয়োজন করা হয়েছিল। আজকে যে সমস্ত চাষি চা চাষি যারা নিজেদের জমিতে নিজেরা চাষ করেছে, ওই 2 বিঘা 5 বিঘা 1 বিঘা এরকম যারা চাষ করেছে, ফসলের দাম না পেয়ে চা চাষ করেছে, তারা আজকে এখানে একটা কনভেনশনের ডাক দেওয়া হয়েছে। বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদারশিল্ড জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর। প্রতি মাসের তৃতীয় রবিবার এসএসকেএম হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ এমডিডিএম এন্ড্রোক্রিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে। তারা সুগার, থাইরয়েড, স্মৃতিশক্তি কমে যাওয়া, অতিরিক্ত ওজন, হাত পা যন্ত্রণা, দুর্বলতা, মাথার চুল উঠে যাওয়া, একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন। তারা ফোন করুন 9933342740 এই নম্বরে। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি
এমডি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561 225266 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেডিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিভি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রি, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার, রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থি ক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনোদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। জলপাইগুড়ি প্রেস ক্লাবের 2023-24 সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো শনিবার। শহর লাগোয়া 73 মোড়ে এক বেসরকারি হোটেলে সভা হলো। জেলার বিভিন্ন ব্লক থেকে প্রায় 75 জন সাংবাদিক বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করেছিলেন। সভা থেকে বর্তমান সময়ে সাংবাদিকতার কাজকর্ম ছাড়াও বিভিন্ন দিক তুলে ধরলেন সাংবাদিকরা। সম্পাদকীয় প্রতিবেদন তুলে ধরেন প্রেস ক্লাবের সম্পাদক শান্তনু কর। সারা বছরের আয় ব্যয় নিয়েও আলোচনা করা হয়। নতুন বছরে 13 জন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। ক্লাবের সভাপতি রয়েছেন পিনাকি প্রিয় ভট্টাচার্য, সহ সভাপতি সুবীর এস, সম্পাদক শান্তনু কর, কোঅর্ডিনেটর প্রদীপ সরকার, কোষাধ্যক্ষ বিপ্লব বসাক, সহ কোষাধ্যক্ষ বিল্টু সূত্রধর সহ সম্পাদক অভিজিৎ বোস সহ সম্পাদক বিদেশ বসু সহ অনেকেই। প্রেসের যারা সাংবাদিক রয়েছেন তাদের একটা বার্ষিক সভা হয়। সভাতে যেরকম গত বছর আমরা, অর্থাৎ একটা যে অর্থবর্ষ ছিল আমাদের হিসাব মতন, সেখানে কি কি কাজ হয়েছে এবং আগামীতে আমরা কি কাজ করব সেটা নিয়ে মূলত আলোচনা হয়। এবং সাংবাদিকদের বিভিন্ন সমস্যা থাকে বা আগামীতে বেশ কিছু সাংবাদিকদের জন্য করার বিষয় থাকে, সেই সব বিষয় নিয়ে মূলত আলোচনা হলো।
150 টাকা দিয়ে লটারি কেটে কোটিপতি হলেন পেশায় এক টোটো চালক। পেশায় টোটো চালক সামিরুল হোসেন সংসার চালাতে গিয়ে দিনরাত এনজিপিতে চালান টোটো। তবে হঠাৎ তার ইচ্ছে জাগে লটারির টিকিট কাটবে। এরপরই গত 14ই জুন অর্থাৎ শুক্রবার সকালে সামিরুল হোসেন 150 টাকা দিয়ে একটি লটারির টিকিট কাটেন। আর বিকেল হতেই জানতে পারেন প্রথম পুরস্কার 1 কোটি টাকা জিতেছেন। এক লটারিতেই কোটিপতি হলেন টোটো চালক। মাত্র 150 টাকার টিকিটেই বাজিমাত। জানা যায় বিগত 40 বছর ধরে এনজিপিতে রেলের জায়গায় ঘর বানিয়ে বসবাস করেন এলাকার বাসিন্দা সামিরুল হোসেন। পরিবারে রয়েছে মা, বাবা, ভাই ও বোন। বাবা আবুল হোসেন রাজমিস্ত্রির কাজ করে কোনো রকমের সংসার চালাতো। লটারির টাকা পেয়ে সামিরুলের ইচ্ছে এই টাকা দিয়ে তার ভাই এবং বোনের পড়াশোনা সহ বাড়ি তৈরি করবেন। লটারিতে 1 কোটি টাকা প্রথম পুরস্কার মিলেছে। সেই খবর পেয়ে শটান লটারি নিয়ে নিউ জলপাইগুড়ি থানায় দ্বারস্থ হয় ওই যুবক। তবে এদিন 1 কোটি টাকার প্রথম পুরস্কার পেয়ে খুশি সামিরুল সহ তার পরিবার। ব্যাপারে কি বলবো, দেখো আমরা থাকি বর্তমানে এমন জায়গায়, রেলের জায়গা, তার কোনো ভবিষ্যতে ফিউচার আছে কি না কোনো ঠিক নেই। তো সবার প্রথম তো একটা বাড়ি ঘরের জন্য একটা ভালো রেজিস্ট্রির জায়গা। কি করো তুমি? বর্ষার ইলিশ জলপাইগুড়ির মাছ বাজারে ঢুকলেও কিনতে পারছে না সাধারণ ইলিশ প্রেমীরা। জলপাইগুড়ির বাজারে এখন বর্ষার ইলিশ আসলেও ইলিশের দাম শুনলে হয়তো অনেকেই চমকে যাবেন। তাই সামনে থেকে ইলিশ দেখেই মুখ ফিরিয়ে নিতে হচ্ছে আপামর ইলিশ প্রিয় বাঙালিদের। বর্তমানে বর্ষার সিজন চলছে, আর এই সময় বাংলাদেশ ছাড়াও ডায়মন্ড হারবার সহ অন্যান্য জেলা থেকে ইলিশ প্রচুর পরিমাণে বাজারে আসছে। যদিও বর্ষাকালীন ইলিশ বাজারে আসলেও দাম আকাশ ছোঁয়া। বড় সাইজের ইলিশের দাম 1500 থেকে 1800 টাকা। ফলে সাধারণ মানুষের পক্ষে এত দামের ইলিশ কেনা অস্বাভাবিক হয়েছে। তাই অনেক ক্রেতারাই বলছেন ইলিশের দাম এখন আকাশ ছোঁয়া। ইলিশের সামনে গিয়ে দেখেই মুখ ফেরত নিতে হচ্ছে, কারণ এত দাম দিয়ে ইলিশ কিনতে পারছে না। অন্যদিকে বিক্রেতারা বলেন বাংলাদেশে ইলিশ আসা বন্ধ হয়েছে, ফলে ডায়মন্ড হারবার সহ অন্যান্য জায়গার ইলিশ আসলেও দাম একটু বেশি রয়েছে, ফলে বিক্রি একেবারেই নেই। আশা করা হচ্ছে আগামী কয়েকদিনে আরো কাঁচা ইলিশ আসলে হয়তো ইলিশের দাম কমবে। তবে বাজারে এখন ছোট ছোট সাইজের ইলিশ থাকলেও সেগুলির দাম 600 থেকে 700 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তাই সব মিলিয়ে ইলিশ প্রেমীদের কাছে এখনো সুখবর আসেনি পছন্দ মতো ইলিশ কেনার। কেমন দাম রয়েছে? দাম এখন 1400, 1200, 1 কেজির উপরে 1600। বাংলাদেশ নেননি? বাংলাদেশ নাই, বাংলাদেশে কি ইলিশ আসছে? বাংলাদেশ ঢুকে ষষ্ঠীর সময় ঢুকছিল 2000 টাকা বিক্রি হচ্ছে। হ্যাঁ, প্রচুর বর্ষাও পড়লো আর জলপাইগুড়ি মার্কেটে ইলিশও ঢুকলো, কিন্তু সেই ইলিশের দাম শুনে মোটামুটি ওই ইলিশের গন্ধ শুনে চলে গেলাম। কারণ ইলিশের দাম প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে, প্রায় 1200-1400 টাকা করে কেজি যাচ্ছে। আমাদের সব মধ্যবিত্ত লোকের পক্ষে এত সম্ভব না। যদি কমে যায় তখন দেখা যাবে খাবো কি মাছ নিলাম। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 26.9 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 75%, বিকেল 5:30 মিনিটে 68%। বৃষ্টিপাত নেই। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। হাতির করিডোরে ব্লেড তার ঘিরে চাঞ্চল্য। বৈকুণ্ঠপুর বন বিভাগে আপালচাঁদ রেঞ্জের ঘটনা, নির্বিকার বন দপ্তর, ক্ষোভ পরিবেশ প্রেমীদের। আকাশ ছোঁয়া দাম বর্ষার ইলিশের, রসনা তৃপ্তিতে ইলিশ কিনতে মাথায় হাত মৎস্য প্রেমীদের, দুশ্চিন্তায় বিক্রেতারাও। একটি লটারি কেটে কোটিপতি টোটো চালক। এনজেপি এলাকায় দরিদ্র পরিবারে খুশির হাওয়া। ঝুপড়ি থেকে নতুন বাড়ি তৈরি হচ্ছে লাখপতি শামিউলের।
পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।